আর্জেন্টিনা নাকি ইচ্ছাকৃতভাবে ফাইনাল ম্যাচটি হেরেছে। এই কথাটা শুনে আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। এমন কিছু তথ্য উঠে এসেছে যার ভিত্তিতেই আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি। প্রথমে যে তথ্যটি উঠে এসেছে সেটি হলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সুডিও সিকুই বলেন যে তাদেরকে এই ম্যাচটি হারতে হবে। আসল কারণটা কি? ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করার পর আর্জেন্টিনার কিছু প্লেয়ারকে একটি পোস্টার নিয়ে ঘুরতে দেখা যায়, আর সেই পোস্টারটাতে লেখা ছিল মালভিনাস ফকল্যান্ড আর্জেন্টিনার। আসলে এই আইল্যান্ডটাকে আর্জেন্টিনা 1820 থেকে নিজেদের বলে দাবি করে, কিন্তু 1833-তে ইউকে ফোর্সফুলি এটা নিজেদের বলে দাবি করে, আর এটা নিয়ে 1982-তে যুদ্ধও হয়, আর এই যুদ্ধে ইউকে জয়লাভ করে। সেই জন্যই এই পোস্টারটি আমরা দেখতে পাই। আর আর্জেন্টিনা দল যদি এই ফাইনাল ম্যাচটি জিতে যায় তাহলে ফিফা তাদেরকে 10 বছরের ব্যান লাগাবে, আর এই 10 বছরের ব্যানে কিছু কিছু প্লেয়ারের কেরিয়ারটাই শেষ হয়ে যাবে। এবার প্রশ্ন, কেন এমনটা মনে হচ্ছে যে এই কারণটার জন্যই আর্জেন্টিনা দল ইচ্ছাকৃতভাবে ম্যাচটি হেরেছে? আমি কয়েকটা ফ্যাক্ট আপনাদের সামনে তুলে ধরছি, আপনারাই বিচার করুন। ফ্যাক্ট 1, ম্যাচ শুরু হওয়ার আগে এই ভিডিওতে মেসি স্প্যানিশে বলতে থাকে আমাদেরকে শান্ত থাকতে হবে, যা হওয়ার হয়ে গেছে, আমরা ঠিকভাবে ম্যাচে ফোকাস করব, আমাদেরকে ভালো করে খেলতে হবে। আর আমি একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমি কখনো দেখিনি এইরকম একটা টিমকে এরকম একটা ফাইনাল ম্যাচে নামার আগে প্রতিটা প্লেয়ারকে এরকম ভাবে উদাসীন দেখতে। এনজো ফার্নান্ডেজ ম্যাচ শুরু হবার আগে কাঁদছে, এমি মার্টিনেজ একদম ডিমোটিভেট। আর্জেন্টিনার একের পর এক প্লেয়ারকে ডিমোটিভেট দেখায়, আর মেসি প্রি ম্যাচ প্র্যাকটিস সেশনে যেন গলির বাইরে মারার প্র্যাকটিস করছিলেন। ফ্যাক্ট নাম্বার 2, এই ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার প্রেসিডেন্টের আসার কথা ছিল, কিন্তু সাডেনলি এই প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। এছাড়াও এমন একটা ফাইনাল ম্যাচে না কোনো মেসির ফ্যামিলির লোককে আমরা দেখতে পেয়েছি, এছাড়াও আর্জেন্টিনার লেজেন্ড প্লেয়ার বা এক্স প্লেয়ার কোনো প্লেয়ার এই মাঠের মধ্যে ছিল না। ফ্যাক্ট 3, এই ম্যাচ শেষ হওয়ার পর আর্জেন্টিনা দলে কয়েকজন প্লেয়ারকে তাদের স্টোরিতে কিছু পোস্ট করতে দেখা যায়। তাতে লেখা ছিল যে এ হার আমরা মেনে নিতে পারছি না, ফুটবল মাঠের বাইরেও কিছু তথ্য থাকে যা শেয়ার করা সম্ভব নয়। আর ফ্যাক্ট 4, যেটা আমার লাইভ ম্যাচ চলাকালীন চোখে পড়ে, মলিনা, ডিপল, রোমেরো, আলভারেজ একের পর এক প্লেয়ার হ্যামস্ট্রিং এর কারণে মাঠের বাইরে চলে যায়। যেসব প্লেয়ার তারা পুরো 90 মিনিট ধরে পারফরমেন্স করেছে, তাদের ফাইনাল ম্যাচে হঠাৎ হ্যামস্ট্রিং। লাউটারো মার্টিনেজ যে সুপার সাব হিসেবে প্রতিটা ম্যাচে শেষে এসে অনবদ্য পারফরমেন্স দেখেছে এবং ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল ম্যাচে শেষে উইনিং গোল স্কোর করলো, সেই প্লেয়ারটাকে আমরা একবারও দেখতে পেলাম না। আমরা পুরো ম্যাচটাই দেখেছি, হয়তো স্পেনের তরুণ তুর্কিদের সাথে আর্জেন্টিনা পেরে উঠতো না, কিন্তু এত খারাপ পারফরমেন্স আর্জেন্টিনার মতন একটি দল। ম্যাচের মধ্যে কোনো বল পজিশন নেই, শর্টস অন টার্গেট নেই, মেসি একটাও বল ফাইনাল থার্ড পর্যন্ত নিয়ে যেতে পারছে না। এগুলো কি সত্যিই সম্ভব? এতটা খারাপ টিম কিন্তু আর্জেন্টিনা নয়। আমি আপনাদের কাছ থেকে মতামত জানতে চাইছি, আপনারা লাইভ ম্যাচে কি কি দেখেছেন, আপনারা কতটা দেখতে পেরেছেন আমাকে জানান।